লেক, পাহাড়, নদী আর গার্ডেন দ্বারা পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি শহর হলো শ্রীনগর। এই শহরের মূল আকর্ষণ মুঘল গার্ডেন। আজকে আমরা এখানে ঘুরতে ঘুরতে জেনে নেব শ্রীনগরের ছোট্ট ইতিহাস। ওই দূরে দেখা যাচ্ছে বড় বড় চিনার গাছ। এগুলো 3-4 বার কালার চেঞ্জ হয় পাতাগুলো। এখন কিছুটা গ্রিন আর রেড মিক্স করে পাতাগুলো দেখা যাচ্ছে। আজকে আমাদের কাশ্মীর সফরের তৃতীয় দিন। আমরা আজকে শ্রীনগর সিটিটা পুরো ঘুরে দেখব। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। আজকে আমরা প্রথমেই চলে এসেছি মুঘল গার্ডেন অর্থাৎ শালিমার বাগে। আর এখানে প্রবেশ মূল্য হলো বড়দের জন্য 24 টাকা পার হেড আর ছোটদের জন্য 12 টাকা পার হেড। সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি এই গার্ডেনটি খোলা থাকে। এই হলো এন্ট্রান্স, আর ভেতরে ঢুকে যা দেখলাম এক মনোমুগ্ধকর পরিবেশ। চারিদিকে ফুলের সমারোহ আর চিনার গাছ আর পেছনে পাহাড়। আজকে আমাদের কাশ্মীর সফরের তৃতীয় দিন। আমরা আজকে শ্রীনগর সিটিটা পুরো ঘুরে দেখব। সিটিতে অনেক কিছু আছে, ঐতিহাসিক স্থান আছে, বিভিন্ন গার্ডেন আছে, মুঘল গার্ডেন আছে, চশমে শাহী গার্ডেন আছে, এরকম অনেক গার্ডেন আছে যেখানে আমরা যাব। আর শঙ্করাচার্য টেম্পল দেখব, আরও অনেক কিছুই আছে দেখার। তো আজকে আমরা সারাদিন শ্রীনগর সিটি ট্যুরে থাকব। তাহলে চলুন আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। এখন আমরা এন্ট্রান্সের দিকে আছি। এখানে কিছু একটা কনস্ট্রাকশন চলছে, কিছু একটা রেনোভেশন হচ্ছে। আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, রোদ ঝলমল দিন। আজকে টেম্পারেচার হচ্ছে 7 ডিগ্রি। আজকে 25শে অক্টোবর। সামনে একটা এরকম হলের মতো দেখা যাচ্ছে। এখানে প্রচুর চিনার গাছ। এই বাগানে ঘুরতে ঘুরতে চলুন জেনে নেওয়া যাক এখানের ইতিহাসটা কি ছিল। কাশ্মীরের রয়্যাল গার্ডেন হলো শালিমার বাগ। এই শালিমার বাগের আরেক নাম হলো অ্যাবোর্ড অফ লাভ অর্থাৎ ভালোবাসার নীড়। এই গার্ডেনটি প্রথম তৈরি করেছিলেন রাজা দ্বিতীয় প্রবরসেনা 600 শতকে। এরপর সম্রাট জাহাঙ্গীরের তত্ত্বাবধানে তিনি তার স্ত্রী নূরজাহানকে এটি উপহার দিয়েছিলেন। শ্রীনগরের 3টি বড় মুঘল গার্ডেনের মধ্যে এটি হলো সবচেয়ে বড়। একে ক্রাউন অফ শ্রীনগরও বলা হয়। এই গার্ডেনটি ডাল লেকের তীরে অবস্থিত। এখানে এরকম ঐতিহাসিক দ্রষ্টব্য স্থান কিছু রয়েছে। আর যেটা দেখার রয়েছে সেটা হলো চিনার গাছ। ঘুরতে ঘুরতে আমরা এই গার্ডেনের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সামনের যে মহলটি দেখা যাচ্ছে, চলুন আপনাদেরকে ভেতরটা দেখাই।
এর ভেতরের দেওয়ালের কারুকার্য দেখলে বোঝা যায় যে তখনকার দিনের শিল্পীরা কতটা দক্ষ ছিলেন, যদিও এখন তা প্রায় ধ্বংসপ্রাপ্ত। এই মহলের ভেতরের চিত্রকারই এখনো কত সুন্দর। ইতিহাসের পাতায় কোথাও জানা যায় সম্রাট অশোক ২৫০ খ্রিস্টপূর্বাব্দে এর প্রতিষ্ঠা করেন। কেউ বলেন এর প্রতিষ্ঠা ১৫০০ বছর আগে রাজা দ্বিতীয় প্রভারাসেনা করেন, আর এখানে এই শহরের নাম দেন প্রভারসেনপুর। কালের পরিবর্তনে ক্রমশ মুঘল সাম্রাজ্যের অধীনে আসে এবং ৫০০ শতক ধরে এখানে মুঘল শাসন চলতে থাকে। তারপর আসে শিখ রাজত্ব, আর তারপর আসে ডোগরা রাজত্ব। সবশেষে ভারত স্বাধীন হওয়ার পর মহারাজ হরি সিং ছিলেন এখানে শেষ রাজা। সামনে দেখা যাচ্ছে সেই তখনকার দিনের সুইমিং পুল আর ছোট ছোট আর্টিফিশিয়াল ফাউন্টেন। এগুলো সবই আন্ডার মেনটেনেন্স ছিল বলে আমরা চালু অবস্থায় দেখতে পাইনি। এরপর আমরা চলে এলাম চশমে শাহী গার্ডেন। এখানের এন্ট্রি ফি ছিল বড়দের জন্য ১০ টাকা আর ছোটদের জন্য ৫ টাকা। খোলা থাকে মানডে টু স্যাটারডে সকাল ৮টা থেকে সন্ধ্যে ৭টা ১৫ অবধি, আর রবিবার দুপুর ২টো থেকে রাত্রি ৯টা অবধি। এই গার্ডেনে রয়েছে এক স্পেশাল অ্যাট্রাকশন। কি সেই অ্যাট্রাকশন, আসছি ধীরে ধীরে। কাশ্মীর সফরের তৃতীয় দিনে আমরা এখন এসেছি চশমে শাহী গার্ডেনে। মুঘল গার্ডেন দেখার পর আমরা আসলাম চশমে শাহী গার্ডেন। আসার পথে আমাদের একটু চেকিং হলো, কেননা কাশ্মীরের গভর্নর এখানে থাকেন, এখানেই রাজভবন, তো সিকিউরিটি চেকিং হলো। তারপর আমরা আবার গাড়িতে উঠে আসলাম। এখন আমরা এন্ট্রান্সে আছি। যেদিক তাকাই শুধু সৌন্দর্যে ভরা। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরার মধ্যে কতটুকু আসছে। সামনে সিঁড়িটা দেখা যাচ্ছে, সিঁড়িতে উঠি, দেখি ওপারে কি আছে। যে কোনো টুরিস্ট স্পটেই যাচ্ছি, এখানে যারা কাশ্মীরিরা আছেন, ফটোগ্রাফার, গেটের সিকিউরিটি বা ভেতরে যারা কর্মচারী, অনেকেই বাংলা জানে। প্রচুর বাঙালি টুরিস্ট এসছেন, যেদিকেই যাচ্ছি বাংলা কথা শোনা যাচ্ছে। এই চশমে শাহী গার্ডেনটি সমস্ত মুঘল গার্ডেনের মধ্যে সবচেয়ে ছোট, আর এখানে টেরেস গার্ডেন দেখার মতো। বাগানে ঘুরতে ঘুরতে জেনে নেওয়া যাক এখানকার ইতিহাস। সম্রাট শাহজাহানের আদেশে ১৬৩২ সালে মুঘল গভর্নর আলী মর্দান খান এই বাগানের প্রতিষ্ঠা করেন সম্রাট শাহজাহান তার বড় পুত্র দারা শিকোকে উপহার দেবেন বলে। এবারে আপনাদের দেখাবো সেই ন্যাচারাল স্প্রিং ওয়াটারের জায়গাটি।
এই জল শরীরের পক্ষে উপকারী বলে অনেকে ভরেও নিয়ে যাচ্ছেন। এটাই ছিল সেই স্পেশাল অ্যাট্রাকশন। এখন আমরা চলে এসেছি পরি মহলে। এর এন্ট্রি ফি হলো বড়দের জন্য 24 টাকা করে পার হেড আর ছোটদের জন্য 12 টাকা পার হেড। সামনেই দেখতে পাচ্ছি কোনো মুভি শুটিংয়ের প্রস্তুতি চলছে। এটি খোলা থাকে মানডে টু স্যাটারডে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি, বন্ধ থাকে রবিবার। এই হলো পরি মহলের এন্ট্রান্স। আমি আপনাদের দেখাচ্ছি পরি মহলের একদম ওপর থেকে। আমরা এখন এসে পৌঁছেছি পরি মহলে। এই পরি মহল ঠিক চশমে-শাহী গার্ডেনের থেকে কিছুটা দূরে। ওই দূরে দেখা যাচ্ছে ডাল লেক আর শ্রীনগর সিটিটা একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার জন্য অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। দূরে পাহাড়গুলো এবার স্পষ্ট বোঝা যাচ্ছে। নিচে পার্কিং স্পেস দেখা যাচ্ছে। আমি গার্ডেনের একদম টপে দাঁড়িয়ে আছি। এটা একটা হেরিটেজ প্লেস। প্রত্যেকটা গার্ডেনই খুব সুন্দর। এখনো ফুলগুলো ফোটেনি, ফুলগুলো ফুটলে আরো সুন্দর লাগবে দেখতে। মার্চ এপ্রিল মাসে ফুল ফোটে, বাগানটার সৌন্দর্য আরো বেড়ে যায়। দূরে ডাল লেক আর পেছনে পাহাড়, সব মিলিয়ে দারুণ লাগছে দৃশ্যটা। এবারে আপনাদের দেখাবো আমি কিভাবে ওপরে এসেছি। জাবারবান মাউন্টেন রেঞ্জের একদম টপে অবস্থিত এই পরি মহল। এই পরি মহল প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট দারা শিকো। পরি মহল অর্থাৎ ফেয়ারিজ অ্যাবোর্ড। আর এখানে দেখার হলো রাজকীয় 7টি টেরাস গার্ডেন।
भैया ये सब क्या है? ये बीज है, फ्लावर के? फ्लावर की बीज निकालना है। ओह अच्छा अच्छा। ये लिखोगे ना थोड़ा क्या क्या फ्लावर है? ये काला वाला है, ये अलग अलग वैरायटी है। अच्छा अच्छा। फलूशा है, काकसकोब है, जीनिया है, डेलिया है। सब इधर है क्या लगाएंगे? हाँ, ये सीजन का फूल है। यहाँ 2 सीजन होता है ना। अच्छा अच्छा। जून में लगाएंगे। जून में फ्लावर आएगा। जो आज हमने लगाए ना फेरो में, हाँ ये अप्रैल मई में अच्छा लगाया ना ये छोटे। हाँ। ये बर्फ के नीचे रहेंगे। ये सब बर्फ के नीचे चला जाएगा तो कैसे आएगा? खत्म हो जाएगा फिर उसको फूल निकलेगा। हो फिर से अपने आप बच जाएगा। हाँ। इधर बर्फ होता है? होते है, तकरीबन 5-6 रास्ता बंद हो अच्छा जाता है। तो उस टाइम टूरिस्ट आते हैं इधर? हाँ, बर्फ देखने के लिए आता ना। रास्ता बनाया जाता है। मशीन लगाते हैं, रास्ते मशीन लगाता ना। हाँ तो यही है और कुछ नहीं है इधर? यही गार्डन है और क्या है। हाँ ठीक है, थैंक यू। শ্রীনগরের মুঘল গার্ডেন ঘোরা আজকে আমাদের এখানেই শেষ হলো। এখান থেকে আমরা গেছিলাম শঙ্করাচার্য টেম্পল। তারপর সেখান থেকে সূর্যাস্ত দেখার জন্য আমরা গেলাম ডাল লেক। আর তারপর গেছিলাম এখানের বিখ্যাত মসজিদ হজরত বাল মসজিদ। আর দেখেছিলাম সেখানকার স্ট্রিট ফুড। কিন্তু আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি এই পর্বে আর সেগুলো দেখালাম না। নিয়ে আসছি পরের পর্বে, আপনারা দেখতে থাকুন। প্রসঙ্গত বলে রাখি, যারা ছবি আঁকা পছন্দ করেন বা ছবি আঁকা ভালোবাসেন তারা আমার অন্য একটি চ্যানেল ছবি আঁকার চন্দ্রিমা আর্টস, ওখানে ঘুরে আসতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আর আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখন আমি ভিডিও পোস্ট করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর যারা আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আসবো তাড়াতাড়ি পরবর্তী পর্বের ভিডিওটি নিয়ে। থ্যাংক ইউ। এখন আমরা যাচ্ছি শঙ্করাচার্য টেম্পলের দিকে। এই টেম্পলটা পাহাড়ের ওপরে। টেম্পল অবধি গাড়ি আসে না, টেম্পলের বেশ কিছুটা আগে গাড়ি থেকে নেমে যেতে হলো। সকালের দিকে আসলে ড্রাইভারের কথায় উনি বলছিলেন যে খুব ভিড় হয়, আরো 1-1.5 কিলোমিটার আগে নামতে হতো। তো আমাদেরকে ড্রাইভার অনেকটা কাছেই নামিয়ে দিলেন। ড্রপিং পয়েন্টের কিছুটা আগে আমরা নামলাম। এখন আমরা হেঁটে হেঁটে টেম্পলের দিকে যাচ্ছি।